আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এলাম আমার এই সিঙ্গোনিয়ামের কাটিং থেকে কিভাবে চারা করতে হয় তার একটা ভিডিও নিয়ে। আমি নিজেও যদিও এতটা অভিজ্ঞ নই, তবুও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি যতগুলো চারা করেছি বা বসিয়েছি সবগুলোই সারভাইভ করেছে এবং খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে কিভাবে চারা করতে হয় আমি জাস্ট আপনাদের একটু সেটা দেখিয়ে দিব। যদিও শীতের সময় চারাটা যত কম করা যায়, আমি সারা বছরই টুকটাক করি, কিন্তু শীতের সময় যতটা কম করা যায় আসলে শীতে এই টাইপের গাছগুলো গ্রো করে একটু কম। এই যে এখানে যে রুটটা দেখতে পাচ্ছেন, সবসময় কাটিং করবেন রুটটা রেখে। তো আমি রুটটা মানে শিকড় যেখানে আছে শিকড়টা রেখে আমি কাটিংটা করব। তো এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে করা, আরও 1 মাস আগে করা। আজকে আমি ভয়েস দিচ্ছি। আসলে যে কোনো সময়ই চারা করতে পারেন, যেহেতু শীতে একটু গাছের গ্রোথগুলো একটু কম থাকে, এই জন্য যতটা শীতে চারা কম করা যায়। তো আমি এখানে কেটে নিলাম এবং যেখান থেকে কেটেছি সেখানে একটু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এটা আমি সবসময় করি, যখনই কোনো ডাল কাটি বা কাটিং করি সেখানে আমি সবসময় একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে সেখান থেকে আবার গাছে কোনো রকম ক্ষতি না হয়। আসলে আমরা যেমন কোথাও কেটে কুটে গেলে পরে যেমন ইয়ে লাগাই, অ্যান্টিসেপটিক লাগাই, এটাও ঠিক সেরকমই একটা জিনিস। তো এই যে আমি কেটে ফেললাম এবং এখান থেকে যে মরা একটা ডাল ছিল, পাতা ছিল, সেটাও আমি সরিয়ে দিলাম। তো এখন আমি জাস্ট এখানে এটা হচ্ছে একটা ওয়ান টাইম গ্লাসে বসিয়ে দিব। আসলে কাজ টুকটাক যতটুকুই করা হয় ব্যস্ততার জন্য আমি একেবারেই ভিডিও আসলে করতে পারছি না। রিচ আইডির একদম কমে গেছে। এই যে দেখেন, আমি কিন্তু এখন আর কোনো গোড়ায় পানি দিব না, পানি যথেষ্ট আছে, হাত দিলেই বোঝা যায়। একটু নিচের দিকে হাত দিলেই মানে মাটির একটু নিচের দিকে হাত দিলেই বোঝা যায় নিচে পানি আছে কিনা, আঙুল দিয়ে টেস্ট করা যায়। তো আমি করে নিলাম, যাতে গোড়ায় যথেষ্ট পানি আছে, এখন আর কোনো পানি দিব না আমি। আর অনেকগুলো চারাও নিচে তৈরি হয়ে গেছে। তো এই যে আমি এখন এটা ওয়ান টাইম গ্লাসে বসিয়ে দিব। এই যে নিচের যে পাতাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম, এক্সট্রা পাতা। আর এই পাতাগুলো কিন্তু আমি ফেলবো না, আমার যে খালি টব আছে রেখে দিই। খালি টবের নিচেই এগুলো একটা সুন্দর সার তৈরি হয়ে যাবে। ওয়ান টাইম গ্লাসের নিচে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এবং যেহেতু আমি বালিতে বসাবো, বালিটা যাতে পড়ে না যায় তার জন্য একটু পেঁয়াজের খোলা নিচে আমি দিয়ে দিলাম, অল্প সামান্য করে। আর এখানে আমি শুধু ইউজ করেছি বালি আর ভার্মি কম্পোস্ট, জাস্ট এই দুইটার উপরেই আমি কাটিংটা বসিয়ে দিব। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কত সুন্দর কিন্তু চারাটা অলরেডি রুট চলে আসছে। এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন আর এই ভিডিওটা কিন্তু আমার 1 মাস আগে করা, রুটটা খুব সুন্দর করে চলে আসছে। তো এইভাবেই আপনারা চারা করতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। আমি আরও দুইটা হচ্ছে আমার ইয়ে ছিল, কি বলে এটাকে, আসলে ভয়েস দেওয়ার সময় আমি নাম ভুলে যাই, একদম মনে করতে পারছি না। আমার দুইটা চারা আরও বসিয়েছিলাম ওইখানে, তো সবগুলোই পানি দিয়ে দিলাম। এই যে নিচ থেকে পানি কিন্তু বেরিয়েই যাচ্ছে। তো যাই হোক, এভাবে আপনারা যাতে পানিটা খুব ভালো পাস করতে পারে সেভাবেই চারাটা বসাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।